ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলায় লক্ষ্য। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। মিয়ানমার সংঘাতে ঝুঁকিতে আঞ্চলিক স্থিতিশীলতা, কঠিন হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনও। বিশ্বমঞ্চে ডক্টর ইউনূস, দ্বিরাষ্ট্রই ফিলিস্তিন সমস্যার সমাধান। প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন নিয়ে সংশয় দূর করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। সময় সংবাদকে মির্জা ফখরুল। পিআর পদ্ধতিতে ভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গুরুত্ব জামায়াতের। ভোটে দেরি হলে বিভক্ত হয়ে পড়বে রাজনৈতিক দলগুলো, সুযোগ নেবে তৃতীয় পক্ষ, মত বাম দলগুলোর। নির্বাচন সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগ। রংতুলিতে সাঁতছে মন্দির, চলছে শেষ সময়ের প্রস্তুতি। ৩৩,০০০-এর বেশি মণ্ডপে হবে দুর্গাপূজা। গত বছরের চেয়ে এবার বাড়ল প্রায় ২,০০০। পূজা উদযাপন কমিটির ব্রিফিং। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করার জন্য সংস্কার কর্মসূচিও চলমান আছে বলে বিশ্ব নেতাদের জানিয়েছেন সরকার প্রধান। উন্নয়নশীল দেশ থেকে পাচার হওয়া অর্থ কোনোভাবেই যাতে বিদেশে যেতে না পারে, এজন্য পশ্চিমা বিশ্বের নেতাদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তিনি জানান, একটি নির্বাচিত সরকার যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এজন্য জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই। Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বিএনপি, জামায়াত ও এনসিপির সফরসঙ্গী রাজনীতিকদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বেলা 11টা 25 পোডিয়ামে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন ডক্টর ইউনূস। ভাষণের শুরুতেই অভ্যুত্থান সংগঠিত করে দেশের রূপান্তরের আকাঙ্ক্ষার গল্প তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। ডক্টর ইউনূস বলেন, ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, যেখানে আর কোনো স্বৈর শাসকের আবির্ভাব হবে না। যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল, যার ফলে আমরা বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। উন্নয়নশীল দেশগুলোর পাচার হওয়া অর্থ কোনোভাবেই যেন উন্নত বিশ্বে যেতে না পারে, এজন্য কার্যকর ভূমিকা গ্রহণ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে, অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয় উল্লেখ করে টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মায়ানমারের চলমান সংঘাত
সমগ্র অঞ্চলের জন্য এক গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না। যেসব বৈষম্যমূলক নীতি ও কর্মকাণ্ড আজকের এই পরিস্থিতি তৈরি করেছে, তার সমাধান ও প্রতিকারমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা সম্ভব। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের তাগিদ দেন অধ্যাপক ইউনূস। আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের মানুষ সংশয়ে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চাইলেই নির্ধারিত সময়ে ভোট করা সম্ভব। নিউ ইয়র্কের সময় সংবাদকে সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি মনে করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক। বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন। নির্বাচন নিয়ে আলোচনায় মির্জা ফখরুল বলেন, প্রায় 2 দশক ধরে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পতিত শেখ হাসিনা সরকার সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পরও মানুষের মধ্যে একই সংশয় রয়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপর। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজনৈতিক দলগুলো বললো, তারা মনে করে যে এটা, ওইটাকে তিনি আরো দৃঢ় করতে চান। নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকেই দূর করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। প্রস্তুতি আপনার ইলেকশন হলেই হয়ে যায়। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে। আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসে ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক, তাই বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন বলেও মনে করেন মির্জা ফখরুল। সবখানি উনি ওনার মতো করে একটা সব জায়গায় একটা পারফেকশন চান, এবং উনি আপনার সুনাম রাখতে চান, তার সুনামটাকে রক্ষা করতে চান। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যদি এখানে নিয়ে এসে আমি একসাথে যদি প্রেজেন্টেড হতে পারি গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের আর কি। এই জন্যই তিনি সেভাবেই আমাদেরকে দাওয়াত করেছিলেন। আমি জিজ্ঞেস করেছেন তাকে, তোমার অনলি ইন্টেনশন। যাই হোক, এখন আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে ফর দ্য ফার্স্ট টাইম উনি যারা পলিটিক্সে আসতে পারে, গভর্নমেন্ট আসতে পারে বা অপোজিশন বলে যারা গভর্নমেন্ট তাদেরকে তিনি নিয়ে এসছেন। ইটস এ ভেরি গুড জেস্টার। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে ভোট আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ঢাকা কিংবা নিউ ইয়র্ক, সবার মধ্যেই নির্বাচন নিয়ে শঙ্কা, সংশয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও তা প্রকাশ পেল। তবে তিনি মনে করেন, ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে তা নিয়ে সরকার প্রধান ডক্টর ইউনূসের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
জাতীয় নির্বাচনে কোনো দলকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ তা ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। ৭১-এর পরাজিত শক্তি পতিত সরকারের সাথে আঁতাত করে ভোট আয়োজনে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির দুই কেন্দ্রীয় নেতা। শুক্রবার রাজধানীর মিরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির দুই কেন্দ্রীয় নেতা। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ তারা লড়াই করবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে একটি দলকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ তা ছেড়ে দেবে না। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক, তবে জনগণ ছেড়ে দেবে না। এদিকে বিকেলে রাজধানীর লালবাগে পূজা মণ্ডপ কমিটির সাথে মতবিনিময় সভায় যোগ দেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার অভিযোগ, যারা বাংলাদেশ সৃষ্টিতে বাধা দিয়েছিল তারাই পতিত আওয়ামী লীগ সরকারের সাথে আঁতাত করে জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টি করছে। যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে তারা আগামী নির্বাচন যাতে না হয় তা ভুল করেছে, আর তার সাথে বেশিরভাগীরা গোপনে আঘাত করছে। অন্তর্বর্তী সরকার একটি দলকে সুযোগ সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর সহ ৫ দাবিতে জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামাতে ইসলামী। পিআর না হলে ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা দলটির। খুলনায় ছাত্র যুব সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত সহ ৫ দফা দাবিতে সারা দেশের জেলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুক্রবার সকালে কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে সংগঠনটির নেতারা। দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিকল্প নেই। এদিন নির্ধারিত সময়ের আগেই খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নেতাকর্মীদের ভিড়। বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আয়োজনে সকাল ৯টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ। বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। একটি দলকে ইঙ্গিত করে বলেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। বাংলাদেশের মানুষ করতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আপনি জানেন না আপনার কোনের দলে আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে। এদিন বিকেলে খুলনার ফুলতলা উপজেলায় আয়োজিত পৃথক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিগত দিনে যারা দুর্নীতি অপকর্মে জড়িত ছিল তাদেরকে জনগণ ক্ষমতায় বসাবে না। পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না। আমরা বউও নতুন আনবো, শাড়িও নতুন আনবো। নতুন শাড়িতে পুরানো বউ চলবে না। অনেকে এখন চেষ্টা করছেন পুরনো গ্লানি, অপরাধ, চাঁদাবাজি, মস্তানি, দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা ঢেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন। বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না। আগামীতে সারা দেশে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন জামাত সেক্রেটারি। শফিক মুন্সি, সময় সংবাদ। ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়বে, যার সুযোগ নেবে তৃতীয় পক্ষ। এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ভোট পেছানোর পাঁয়তারা করছে কেউ কেউ। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির কনভেনশনে অংশ নেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতারা। সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত হলে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে পরিণত হয়ে দলগুলো বিভক্ত হয়ে পড়বে, যার সুযোগ নেবে তৃতীয় পক্ষ। ফেব্রুয়ারির নির্বাচন যদি বিলম্বিত হয়, যদি ভেস্তে যায়,
বিদ্যমান যে সামাজিক নৈরাজ্য, এই সামাজিক নৈরাজ্য খুব দ্রুতই একটা রাজনৈতিক নৈরাজ্যে পর্যবসিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, বিভাজন, হিংসা, বৈরিতারা বাড়বে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের 1 বছর পূর্তি আয়োজনে অংশ নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ভোট পেছানোর সুযোগ নেই। নির্বাচন ছাড়া আমাদের সংস্কার শেষ করা যাবে না। অনেকেই আমরা দেখেছি নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে সংস্কার করেছেন, কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন যে লাগবে, নির্বাচন যে নিজেই সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ, এইটা তারা ভুলে গেছেন অথবা নিজেদের স্বার্থে রেখে পাশে রেখেছেন। এ সময় সংস্কারের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান জোনায়েদ সাকি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার বায়ুমানের খবর দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQ এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 59, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 57, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87। রাজশাহী বিভাগে বায়ুর মান 77, যা সন্তোষজনক, আর্দ্রতা 86। সিলেট বিভাগে বায়ুর মান 66, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85%। খুলনা বিভাগে বায়ুর মান 81, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86। বরিশাল বিভাগে বায়ুর মান 55, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 82। রংপুর বিভাগের বায়ুর মান 77, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 66, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশালে 55 আর সবচেয়ে খারাপ খুলনায় 81। সারা দেশে এবার 33,355টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে প্রায় 2000। শুধু ঢাকা মহানগরেই পূজা হবে 259টি মণ্ডপে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ। জানায়, দশমীতে বিকেল 3টায় ঢাকা সহ সারা দেশে হবে বিজয়া শোভাযাত্রা। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি শেষের দিকে, উৎসবের অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে বরণ করা হবে দেবী দুর্গাকে। পূজা উপলক্ষে শেষ মুহূর্তের কাজ চলছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরেও। ভক্তরা যেন দেবীকে সুশৃঙ্খলভাবে প্রণাম করতে পারেন, সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। অন্যদিকে বালু দিয়ে খনাখন্দগুলো ভরাটের পাশাপাশি চলছে রং করার কাজও। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বসানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ জানায়, সারা দেশে 33,355টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শুক্রবার সকালে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, শুধু ঢাকা মহানগরে 259টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আরও জানানো হয়, দশমীতে বিকেল 3টায় ঢাকা সহ সারা দেশে হবে বিজয়া শোভাযাত্রা। মহানগরে এবার 259টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে 252টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 33,355টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরে 31,461 পূজার আয়োজন করা হয়েছিল। 2 অক্টোবর বিজয়া দশমী এবং বিসর্জন। বিকাল 3টায় ঢাকা সহ সারা দেশে বিজয়ের শোভাযাত্রা। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। হানি, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য শুরুর আগে হল থেকে বেরিয়ে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাজারো আন্দোলনকারী বিক্ষোভ করেন। বক্তব্যে ইসরায়েলের সব শত্রুদের দমনের কথা জানান তিনি। পাশাপাশি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ট্রাম্পের প্রশংসা করেন। নেতানিয়াহু তার বক্তব্যে জানান, ভাষণটি সরাসরি গাজায় লাউডস্পিকারে সম্প্রচার করা হচ্ছে। বন্দীদের উদ্দেশ্যে বলেন, তিনি তাদের ভুলে যাননি। একই সঙ্গে হামাসকে হুঁশিয়ারি দেন, বন্দীদের মুক্তি না দিলে
অনির্দিষ্টকাল ধরে অভিযান চলবে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।